বাহিরে থেকে দেখতে দেশীয় রঙের সবুজ কাঁঠালের মতো মনে হলেও আসলে ভিতরে গাঢ় পিঙ্ক রঙের এই পিঙ্ক কাঁঠাল চাষ করে এলাকায় তাক লাগিয়েছেন চুয়াডাঙ্গার যুবক। আপনাদের আজকে একটা জিনিস দেখাবো যে হচ্ছে পিঙ্ক কালার 12 মাসি কাঁঠাল, আঠাবিহীন কাঁঠাল। এই কাঁঠালটা আপনার বছরে দুবার হয়, আর এর ভিতরে কালার হয় আপনার গোলাপি, অনেক টেস্টি, অনেক মিষ্টি হয়। আর বড় বৈশিষ্ট্য কি, এটা বাণিজ্যিকভাবে নিঃসন্দেহে চাষ করা যায়। এই কাঁঠালের কিন্তু কোনো রোগ বালাই নেই, কাঁঠালে কিন্তু সার লাগে না, স্প্রে লাগে না, লেবার খরচ লাগে না। সেই জন্য আপনারা কাঁঠাল নিঃসন্দেহে লাগাইতে পারেন। আর এর কুয়াগুলো দেখেন, অনেক বড় বড় কুয়া, আর কালারটাও দেখেন দারুণ একটা কালার। বছরে দুইবার ফলন আসে, কড়া ঘ্রাণ এবং আঠাবিহীন হওয়ায় এই কাঁঠালের জনপ্রিয়তা কৃষক পর্যায়ে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে এই যুবক আমাদের জানিয়েছেন। তার মানে বড় বৈশিষ্ট্য যে কাঁঠালগুলো অফ টাইমও হয়, আর কাঁঠালগুলো দেখতে অনেক সুন্দর। আর এই কাঁঠাল কিন্তু টিপে বোঝা যায় না যে কাঁঠাল যখন বাগানে পাকে, সেখন হচ্ছে আপনার বুঝতে হবে ফ্লেভার দেখে, কাঁঠালের ফ্লেভার দেখে বোঝা যাবে যে হচ্ছে কাঁঠাল পেকেছে। এই কাঁঠাল সাধারণত দেশীয় খাজা কাঁঠালের মতো খচখচে হয়ে থাকে, নরম হয়ে নষ্ট হয়ে যাওয়ার চান্স না থাকায় এই কাঁঠাল ঘরে রেখে অনেকদিন পর্যন্ত খাওয়া যায়। আর এই কাঁঠাল খাইতে কিন্তু আপনার কোনো কষ্ট লাগবে না। এই কাঁঠাল কিন্তু একদম আঠাবিহীন কাঁঠাল। এর এই যে এখানে দেখেন, এখানে কিন্তু আঠা নাই। এটা কিন্তু আপনার আমাদের সাধারণত দেশি কাঁঠাল কিন্তু খাইতে হলে আগে কিন্তু হাতে তেল মাখায় খেতে হয়, কিন্তু যারা কাঁঠাল খান তাদের আপনার এই কাঁঠাল খেয়ে তেল মাখানো লাগবে না, আপনারা নর্মাল ভাবে খাবেন, হাতে কোনো আঠা লাগবে না। এই যে আমি সারাদিন কাঁঠাল ভাঙছি। দেশীয় কাঁঠালের পাশাপাশি বিদেশি এবং অক্সিজেনের ফলে এমন পিঙ্ক, লাল এবং সবুজ জাতের ভিয়েতনামি কাঁঠাল চাষ করে কাঁঠালের চাহিদা পূরণ করা যেতে পারে বলে আমরা ধারণা করছি।